গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, এখন ঘড়িতে বাজছে 8:41। আজকে হচ্ছে 24 তারিখ, বুধবার। চলো আজকে এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমেই তোমাদের দেখাই, দেখো আমার গাছে কতগুলো ফুল ফুটেছে। দেখো, চলো তোমাদেরকে একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই। দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে গাছে। নয়নতারা, জবাও হয়েছে বেশ 4টে মতো। এই যে কাগজি ফুলগুলো ফুটেছে ভালো। ভেবেছিলাম যে বোধহয় আর হবে না, বেশ কিছুদিন ধরে কাগজি ফুলের দর্শন পাচ্ছিলাম না। তো যাই হোক, গতকালকের থেকে দেখছি যে ফুলগুলো আস্তে আস্তে বাড়ছে, হচ্ছে আর কি, ছড়িয়ে যাচ্ছে। আর এই যে জবা ফুল হয়েছে 3টে মতন, 3টেই তো দেখতে পাচ্ছি। আর ওখানে 2-3টে টগর, নয়নতারা হয়েছে। আর এইখানে দেখো, এই ফুলটা রোজ একটা দুটো একটা একটা করেই ফোটে। আর এখানে হচ্ছে টগর ফুটেছে, নয়নতারা। তো তোমরা তো জানোই যে সোম থেকে শুক্রবার দাদা ডিউটি যায়। তো তার জন্য আমার সকাল সকাল রান্নাবান্না সবই হয়ে যায়। আসলে ঘুম থেকে উঠেই ক্যামেরাটা সেট করে তোমাদের সব যে কাজকর্ম দেখাবো সেটা ইচ্ছা হয়, কিন্তু আসলে সকালবেলা ঘুম থেকে উঠে না কেমন একটা ঝিমুনি লাগে, মানে বেশ কিছুক্ষণ, অন্তত আধ ঘন্টা 40 মিনিট পরে তারপরে একটু এনার্জি লাগে। ওই জন্য আর ইচ্ছা করে না যে ক্যামেরাটা অন করি। যাই যাই হোক, যাই হোকটা অনেক বলি, জানো তো, কথায় কথায় এটা একটা মুদ্রা দোষ। তা রান্না বান্না তো হয়ে গেছে। আর জুনকে তোমাদের দাদা সকালবেলা পড়তে দিয়ে এসছে, সায়েন্সের পড়া আছে ওর। এখন আনতে যাওয়ার দায়িত্বটা আমার। ঘড়িতে প্রায় 9:45 মতন বাজে। তো ও ছুটি হয় 9:30 নাগাদ। এবার রেডি হব, ফ্রেশ ট্রেশ হব, হয়ে ওকে আনতে যাব। আর তোমাদের রান্নাঘরের পরিস্থিতিটা একটু দেখিয়ে নিই, যে কী অবস্থা। দেখো রান্নাঘরে, এই দেখো এখানে সকালে রান্নাঘরে এত গরম লাগে, তো তার জন্য এইখানে আর কি সবজিটা কেটেছি, ফ্যানের হাওয়াটা পাবো বলে। আর দেখো রান্নাঘরের পরিস্থিতি কি, বুঝেছো, দেখতে পাচ্ছ? এই দেখো। আর এখানে দেখো মাংসটা রেডি হয়ে গেছে, মাংস করে দিলাম দাদাকে। আর এই যে এদিকে হয়েছে রুটি, তার সাথে হয়েছে চাল কুমড়োর ঘন্ট। রুটির সাথে দাদাকে মিষ্টি আর কলা দিয়ে দিয়েছি। আর ওই যে ভাত রেডি। আর দেখো বেসিনে কড়াই ফড়াই কুকার যা ছিল আপাতত নামিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু যোগা ক্লাস নেই, আজকে বুধবার, যোগা ক্লাস নেই বলে আমার আজকে চাপও নেই। এত তাড়াতাড়ি চলে এলি কেন? এখন তো 9:06 বাজে, আমি তো রেডি হচ্ছিলাম যাবো বলে। ও, তোমাদের বাবা আর মেয়ের কথা হয়ে গেছে। বাবা অথচ আমাকে জানিয়ে যায়নি যে তোকে টোটো করে আসতে বলেছে। কি খাবি বল, ডালিয়া করে দেবো? হ্যাঁ, যা খুশি, ডালিয়া, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ করে দিই, খা। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, তুলতে হবে না তুলতে হবে না, হয়ে গেছে। কি হয়েছে? দেখা করতে এসছো? তো তুমি আসলে তার ফোন নাম্বার নাওনি কেন? আমি কি জানি, বলি শরীর খারাপ হবে না, ভীষণ শরীর খারাপ হচ্ছে, জ্বর আর কাগজ রাত্রে একটু ঘুমাইনি, উঠে আর কয়দিন কামাই করবা তাহলে? কালকে আসবো, আমি ডাক্তার দেখাবো, ওষুধপাতি নিয়ে কালকে আসবো, বের খাওয়ার জন্য আসবো, কাল আসবো। কালকে আমি 1টার পরে কাজে হাত দিয়েছি। সবারই কষ্ট আছে, আমি আসছি, আমার শরীর খুব খারাপ হচ্ছে। এই জন্যই তো ফোন নাম্বারটা নিতে বলি। এই বুকি খুব মনেছে, এখন দাদাকে পিঠার মাপাবো, তারপরে বুক দেখাইয়ে কাকি সিরাপ নিয়ে বই বই নিয়ে কালকে পাবো। দেখা পেয়েছে বলি তাদের বলি, এখন এত কাজের কষ্ট হয় জানি, শরীর খুব খারাপ হচ্ছে।
চলো এইটাও তুমি কালকে যদি কাউকে দিয়ে একটু খবর পাঠিয়ে দিতে, আমি কালকে কাজে হাতই দিয়েছি দেড়টার আমি ফোন করেছিলাম, ও জানাই নাই তোমার কথা যে আমাদের স্নান কাটবে বাসন মাজি। হ্যাঁ সেইটাই তো, মাঝে বসে উঠতে পারি, সেইটাই তো মাঝে হতেই পারে। আমাদের খবর দেওয়া প্লিজ ভাই, কালকে আসো বলবি বলা চাই না। ও শুনতেই তো পেলে যে দিদি আজকেও আসবে না কাজে, গতকালকেও আসেনি, গতকালকেও সমস্ত কাজ আমি করে নিয়েছি, আজকেও আসবে না। আর দেখে মনেও হলো শরীরটা বেশ খারাপ, কিন্তু শুধু মানে খারাপটা লাগে যে ওকে ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন করবে না। ওর ধারণা বাড়িতে গিয়ে বলে, বাড়িতে কি এসে সব সময় বলা যায়, তার জন্য একটা ফোন করে দিলেই হয়, ফোন নাম্বারটা হারিয়ে ফেলে বোধহয়, তার জন্য কষ্ট করে আবার বাড়ির ওপরে এসে বলতে এসছে। যাই হোক, ও বলল আজকে ডাক্তারটা দেখিয়ে কালকে আসবে। আর আমার জানো তো এই একটু জামবাটি টাইপের স্টিলের কেনার দরকার, কারণ এই রকম ধরনের বাটি খুব কাজে আসে। যেমন ধরো আমাদের এই ডালিয়া খুব ঘন খায় না, জুন আবার একটু পাতলা পাতলা ডালিয়াই ভালোবাসে। তারপরে মুড়ি, ছাতু, কলা এগুলো মেখে দিতে গেলে না একটু বেশ এর থেকে আর একটু ছোট, একটু ছড়ানো টাইপের বাটি আমার নেই। ওটা ভাবছি দেখি যদি লোকাল বাজারে পেয়ে যাই তো কিনে নেবো, আর নাহলে ভাবছি অনলাইনে অর্ডার দেবো। চলো আমার ব্রেকফাস্টটা বেড়ে নিই। চলো সকালের খাবার দাবারের ঝামেলাটা মেটায়। তারা ওয়েদারটা এমন মেঘলা মেঘলা করে এসছে, দু এক পশলা বৃষ্টি পড়েওছে। এইরকম ধরনের বৃষ্টি হলে না আরও গুমোট গরম লাগে, বেশ দেখে মনে হচ্ছে পড়ছে বৃষ্টি, ক্যামেরায় কতটা বুঝতে পারছে জানি না, একদম গুড়ি 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 বৃষ্টি পড়ছে। একটু বেশ ঝেড়ে যদি 2-3 ঘন্টা বৃষ্টি হয়ে যেত তাহলে বেশ গরমটা কমতো। এই বৃষ্টিগুলোই না যায় কিছু মানে কাজ করতে, জামা কাপড় যে কাচবো সব ভিজে যাবে। আয় মা আয়, চলে আয় খেয়ে নে। চলো খাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার রান্নাঘর থেকে শুরু করি কাজকর্ম। জায়গাটা দেখো আগে মুছে নিলাম, বাসনগুলোকে ওখানে নামিয়ে দিয়েছি। আর আমি কোটো কাটি, যা মশলাপাতি শেষ হয়ে যায় সেই কোটোটা একেবারে বাসন মাজার সাথেই নামিয়ে দিই, যাতে করে মাজা হয়ে যায় আর কি। এই যে যেমন গতকালকে এই দুটো কোটো বেরিয়েছিল, এগুলো ধুয়ে মেলে দিয়েছি, আজকে আবার এই দুটো বেরিয়েছে। আর এখানে এই যে দেখছো তোমাদের দাদা কালকে অফিস থেকে কে ডিমের বড়া খেতে দিয়েছিল, ওকে খায়নি, সেটা নিয়ে এসছে বাড়িতে। আর ইঁদুরে এটাকে টানতে টানতে নিয়ে চলে এসছে এখানে, যে দেখো কি অবস্থা। তো এই দেখো বন্ধুরা, বাসন মাজা এদিকে কমপ্লিট। পাড়া দিয়ে যাচ্ছিল মাছওয়ালা দাদা, তো তার কাছ থেকে মাছ নিলাম। সকালে উঠেই আমার মাছ, ডিম কিংবা মাংস থাকলে
সুবিধা হয়। আর মাছের ঝোল একটা সবজি বানিয়ে দিলে মোটামুটি লাঞ্চটা রেডি হয়ে যায়। তো তার জন্য একটু মাছ নিয়ে রাখলাম। আর দেখো মাছটায় এই যে ডিম দেখতে পাচ্ছ কতটা, দেখো ডিমেই অর্ধেক ওজন হয়ে গিয়েছে। আর ডিমওয়ালা মাছ আমি একদম পছন্দ করি না, কিন্তু উপায় নেই। এখন বর্ষাকালের মতন বৃষ্টি যেহেতু হচ্ছে টুকটাক, সেই জন্য এখন এই মরশুমটায় ডিমওয়ালা মাছ ছাড়া, ডিম ছাড়া মাছ পাওয়া খুব মুশকিল। এখন ফ্রিজে দেখো কতটা ডিম রয়েছে, কিন্তু আবার এই ডিমটা অ্যাড হলো, কী করব তাই ভাবছি। আমাকেই খেতে হবে, পয়সার জিনিস তো নষ্ট করলে বড্ড গায়ে লাগে। ঠিক আছে চলো মাছগুলো এবার ধুয়ে নিই, নিয়ে কন্টেনারে রেখে দিই ফ্রিজে। ব্যাস হয়ে গেল মাছ ধোয়া। তো দুটো কন্টেনারে দুটো রেখে দিলাম, দুটো আইটেম। একদিন ডিমের বড়া দিয়ে ঝোল হবে, আর একদিন রুই মাছের ঝোল করি, ঝাল করি। এই রুই মাছটা আমার 2 দিন হয়ে যাবে, 3 দিনের প্যাকেজ রেডি। তো চলো এগুলো এখন ফ্রিজে ঢোকায়। কতটা মাছের ডিম রাখা আছে দেখো। রান্নাঘর একদম ঝা চকচকে করে ফেলেছি, বাসন মাজা, ঘরটর মোছা, ওয়েস্টেজ বক্সের নোংরা ফেলা সব কমপ্লিট। আমার আর জুনের জন্য ফল কেটে নিলাম। জুন এইগুলো কেটেছে অবশ্যই, শশাটা আর পেয়ারাটা, আমটা ছুলে দিলাম। তো চলো জুনকে একটু দিয়ে আসি। এনে আর ওটা কি স্প্রাইট? হ্যাঁ জলের বোতল। ও এই না, ফল খা জুন, কালকে রাত্রেও আম খাসনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তো আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। তার আগে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে। টাটা।